এই ময়মনসিংহ শহরের মহারাজা শশীকান্ত সেনের শাসনামলে মহারাজা শশীকান্ত তার এরিয়াতে কোনো ধরনের ইট দিয়ে দালান তৈরি নিষেধাজ্ঞা করে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন রয়েছি হচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ জেলার ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত গৌরীপুর লজে। আপনাদেরকে আজকে এই গৌরীপুর লজের ভিউটা এবং পাশাপাশি হচ্ছে গৌরীপুর লজের কিছু তথ্য আমি আপনাদেরকে দিব। আমি এখন এই গৌরীপুর লজের মূল ফটকে রয়েছি। আমি এখন এই গৌরীপুর লজের ভিতরে প্রবেশ করব, আপনারা আমাদের সাথে থাকুন। এই গৌরীপুর লজটি হচ্ছে বর্তমানে বাংলাদেশ সোনালী ব্যাংক ময়মনসিংহ শাখার সাথেই এটি রয়েছে। এখন আর আমি এই গৌরীপুর লজের সামনেই রয়েছি। এই গৌরীপুর লজের সামনে একটি সুন্দর বাগান, যেটা হচ্ছে যে আপনি এখানে আসার পরে আপনার মনটা অনায়াসে একটা স্বতঃস্ফূর্ত ভাব পাবেন এবং আপনি আপনার মনের যে ক্লান্তিটা দূর হয়ে যাবেন। কিছু লাল গোলাপ রয়েছে, গার্ডেনটি অন্যরকম একটা মনোরম ভিউ রয়েছে। আপনি এখানে না আসলে এই ভিউটা আর এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না। আর এই যে সৌন্দর্যটা, এটা টোটালি হচ্ছে সম্ভব হচ্ছে কারণ হচ্ছে এটি আমি একটু আগে বললাম যে এটি হচ্ছে বাংলাদেশ সোনালী ব্যাংকের ময়মনসিংহ কর্পোরেট শাখা। এই সোনালী ব্যাংকের তত্ত্বাবধানেই এই গার্ডেনটি এখন রক্ষণাবেক্ষণ করা হয়। আপনি আসার পরে এই যে একটা সুন্দর মনোরম ভিউয়ার্স, এই যে ফুলের একটা সমারোহ, ফুলের একটি বাগান, এখানে আসলে কিন্তু আপনার দুইটি উপকার হচ্ছে। একটা হচ্ছে আপনি একটি ঐতিহাসিক স্থাপত্য দেখতে পাচ্ছেন, পাশাপাশি হচ্ছে এই যে বাগানের যে সুন্দর সমারোহ এবং গোলাপের যে একটা ফ্লেভার, এই ফ্লেভারটা নিতে পারছে। মনের কোনো ক্লান্তি থেকে থাকে, সেই ক্লান্তিটা দূর হয়ে। আমি আপনাদেরকে সেই বিখ্যাত ঐতিহাসিক গৌরীপুর লজের একদম নিচে রয়েছি। এই দ্বিতল বিশিষ্ট বাড়িটি 1828 সালে ময়মনসিংহের মহারাজা শশীকান্ত সেনের শাসনামলে ভজেন্দ্র কিশোর জমিদার এটি নির্মাণ করেন। আর এই গৌরীপুর লজটি কিন্তু কোনো ইট দিয়ে তৈরি না। ইট দিয়ে তৈরি না এই জন্যই কারণ হচ্ছে এই ময়মনসিংহ শহরের মহারাজা শশীকান্ত সেনের শাসনামলে মহারাজা শশীকান্ত তার এরিয়াতে কোনো ধরনের ইট দিয়ে দালান তৈরি নিষেধাজ্ঞা করেছিলেন। এই মহারাজা শশীকান্ত সেনের শাসনামলে ইট দিয়ে দালান তৈরির উপর নিষেধাজ্ঞা থাকার কারণে জমিদার ভজেন্দ্র কিশোর তিনি এই টিন এবং কাঠ জাতীয় কিছু পদার্থ দিয়ে এই জমিদার বাড়িটি নির্মাণ করেছেন এবং এই জমিদার বাড়িটি নির্মাণের জন্য তিনি চীন থেকে মিস্ত্রি নিয়ে এসেছিলেন এবং সেই মিস্ত্রিরা টিন এবং কাঠ জাতীয় কিছু পদার্থ মিশ্রণে এই সুন্দর কারুকাজ খচিত এই গৌরীপুর লজটি নির্মাণ হয়েছে। তো আমি এই গৌরীপুর লজের কিছু কারুকাজ আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, আপনারা একটু উপভোগ করুন। আর পাশাপাশি হচ্ছে যে এই যে কারুকাজ খচিত এই গৌরীপুর লজটি, এটি আসলে অন্যরকম একটা স্থাপত্য এবং ঐতিহাসিক একটি স্থাপত্য। কারণ হচ্ছে আর এইটার যে উপরের যে কাঠের পাটাতন দিয়ে যে ছাদটা এবং পাশাপাশি হচ্ছে যে এই যে কারুকাজ খচিত যে খাম্বাগুলা এবং পিলারগুলা তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটি দরজার যে একটি নকশা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আর এত বছর আগের এই যে গৌরীপুর লজটি নির্মাণ করেছে এবং যে মিস্ত্রিগুলো নির্মাণ করেছে তারা খুবই দক্ষ ছিল এবং প্রত্যেকটা এই যে কারুকাজগুলো এবং লোহার দিয়ে পাশাপাশি হচ্ছে কাঠের মিক্সড রয়েছে এবং দরজাগুলো এত মজবুত এখনো রয়েছে, যেটা আসলে এই বর্তমান সময়ের জন্য এটি একটি উল্লেখযোগ্য উদাহরণ। আমি আপনাদেরকে এই মোটামুটি এই গৌরীপুর লজটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর ভজেন্দ্র কিশোর জমিদার রাজা শশীকান্ত শাসনের আমলে এই গৌরীপুর লজটি উনি খুব শৌখিনভাবে নির্মাণ করেছেন। এই গৌরীপুর লজটি কিন্তু এটি দ্বিতল বিশিষ্ট একটি বাড়ি, এর দোতলা রয়েছে। বর্তমানে হচ্ছে এই বাড়িটি গৌরীপুর লজটি এই বাংলাদেশ সোনালী ব্যাংক ময়মনসিংহ কর্পোরেট শাখার তত্ত্বাবধানে রয়েছে এবং তারা এই সোনালী ব্যাংকের কার্যক্রমগুলো এই গৌরীপুর লজের মাধ্যমেই পরিচালনা করছেন। আর আমি যে কথা বলছিলাম যে এই গৌরীপুর লজে আপনি আসলে আপনার অনায়াসেই আপনার একটা সুন্দর সময় কাটবে। আপনি এখানে আসলে এই গৌরীপুর লজে আসলে আপনি দুইটি জিনিস এখানে পাবেন। একটা হচ্ছে এই বিখ্যাত স্থাপত্য গৌরীপুর লজটি আপনি দেখতে পাচ্ছেন, আর পাশাপাশি হচ্ছে এই যে গৌরীপুর লজের সামনের যে বাগানটি, এই যে গোলাপের একটা সমারোহ, আরো বিভিন্ন জাতের কিছু ফুল গাছ রয়েছে, এই যে একটা সুন্দর পরিবেশ প্লাস হচ্ছে গোলাপের যে একটা ফ্লেভার, এই ফ্লেভারটি আপনি পাবেন। আপনার মনের কোনো ক্লান্তি বোধ থেকে থাকলে এই ক্লান্তি বোধটা দূর হয়ে যাবে এবং আপনি একটা রিফ্রেশমেন্ট ভাব এবং স্বতঃস্ফূর্ত একটা ভাব অনুভব করবেন। আর বেশি কিছু বলবো না। এই ময়মনসিংহ জেলার ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত
ভজেন্দ্র কিশোরের জমিদার বাড়ি গরিপুর লজ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।